আমার নওজওয়ানেরা, তরুণেরা, আজ আমরা সহজ ইসলামকে পেয়ে গেছি। এই ইসলামের উপরে আমাদের গুরুত্ব অনেক কম। মনে রাখবেন, ইসলাম যেখানে নাই সেখানে নারীরা সুরক্ষিত নাই। ইসলাম যেখানে নাই সেখানে মানবতা নাই। ইসলাম যেখানে নাই সেখানে ইনসাফ, ইনসানিয়াত নাই। এ যুবকেরা, তরুণেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। আমার রাসূলুল্লাহ আসার আগে, ঈসা নবী চলে যাবার পরে এই 500 বছরের বেশি কেটে যায়। এই কেটে যাবার পর বিছখানে এই যে বড় একটা লম্বা গ্যাপ হয়ে যায়, কোন নবী রাসূল আসে না। এই না আসা তরুণ এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা করে ফেলেছিল। এক আল্লাহকে ভুলে গিয়ে নিজের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত। এক আল্লাহকে ভুলে গিয়ে কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিত। এক আল্লাহকে ভুলে গিয়ে ধনীরা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছিল। বাজারে আলু পটলের মতো গরিবের মানুষকে নিলামে তোলা হতো, কেনা বেচা হতো। হত্যা আমভাবে হয়ে গিয়েছিল, রেপ আমভাবে হয়ে গিয়েছিল। আইন ব্যবস্থা কোনো কিছু ছিল না। এই দুনিয়া ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়ে এই জমিনের মানুষকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই যে তোমরা মাকে সম্মান করছো, এটা আমার নবী শিখিয়েছে। বাপকে সম্মান করছো, নবী শিখিয়েছে। এই যে ইনসাফ, ইনসানিয়াত, এই যে খোদার্থ মানুষের উপরে দরদ, আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবী জঙ্গলে ভরে গিয়েছিল, অন্যায় অত্যাচারের জঙ্গল, সন্ত্রাসী জঙ্গল। কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। আর এখন কন্যা সন্তান হলে বাপ মা কত খুশি আনন্দ করে। এটা আমার রাসূলুল্লাহ শিক্ষা। তারা জানতো কন্যা মানে অশুভ, আর আমার রাসূল জানালেন না, কন্যা মানে জান্নাতের সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মানে কন্যা মানে তাদেরকে হত্যা করো, মেরে দাও। রাসূল বললেন না, কন্যা হলো একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নেশা আমভাবে হয়ে গিয়েছিল। গরিবদের ঘরে তারা মনে করতো ধনীরা গরিব হয়ে এসেছে, তার মানে ওদের বাঁচার কোনো অধিকার নাই, ওরা আমাদের কৃতদাস দাসী হয়ে থাকবে। মহান স্রষ্টা জানালো না, ও গরিব বানিয়ে স্রষ্টা পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী জান বানিয়ে পরীক্ষা নিচ্ছে। ধনীর উচিত গরিবকে সাথ দেওয়া। গরিব তাহলে কিয়ামতের দিন ধনীকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে তৈরি করেছে রাসূল। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও যেসব দেশে নাই, দেখুন তারা হয়তো উন্নত অনেক। যদি মনে করেন টাকার বাড়ি গাড়িতে শান্তি আছে, এটার থেকে বড় ভুল ধারণার কিছুই হতে পারে না। শান্তি অন্তরে থাকে, অন্তরে। আজ পশ্চিমা দুনিয়া হয়তো আকাশ ছোঁয়া বাড়ি করেছে, চাঁদে যাবার মতো ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু আজকে পশ্চিমায় দুনিয়ায় তাদের হিংসা, তাদের সন্ত্রাসী, তাদের নারীর উপরে জুলুম। নারীকে তো ভোগের জিনিস বানিয়ে দিয়েছে। আমেরিকা তো সেক্স ফ্রি করে দিয়েছে। নারী হলো ভোগের জিনিস, তার আবার সম্মান কিসে? এত বড় বড় কথা বলে আমেরিকা। কোনদিন দেখেছেন আমেরিকা কোন নারীকে তাদের দেশের প্রেসিডেন্ট বানিয়েছে? কথা বলেন, খুব মন দিয়ে শোনেন। আজকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছে, সেই আদর্শ গড়ার জন্য আমরা চেষ্টা করছি। একটা বাচ্চা একদিনে হলো, একদিনই বড় হয়ে যায় না। আস্তে আস্তে তার পিছনে বাপ মা, পরিবারের সবার অবদান থাকে বড় করা। ঠিক না বেঠিক? দাদু দাদির অবদান থাকে না থাকে না? নানা নানির অবদান থাকে না থাকে না? সবাই মিলে, ফুপু ফুফা, খালা খালু, আত্মীয় স্বজন সবাই মিলে তাকে লালন পালন করে একদিন বড় করে। আর সে বড় হয়ে সবাইকে দেখে, কিন্তু কালচার পরিবেশ খারাপ, তাই বড় হয়ে আর দেখছে না। এটা আমাদের দোষ।
কিন্তু কালচার যদি ইসলামে থাকতো বড় হয়তো সবাইকেই দেখবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, তাই সেই রাসূলুল্লাহকে মহব্বত করেন যে নবী পাকের উসিলায় আমি আপনি ইসলাম পেয়েছি, যে নবী পাকের উসিলায় আমি আপনি আল্লাহকে চিনতে পেরেছি, যে নবী পাকের উসিলায় আমি আপনি জানতে পেরেছি, যে রাসূলুল্লাহর উসিলায় আমি আপনি মা বাপের স্নেহ মমতাকে পেয়েছি, যে রাসূলুল্লাহর উসিলায় আমি আপনি ভাইচারা, মানব বন্ধন, প্রেম, ভালোবাসা, ঐক্য, সাম্য পেয়েছে, যে রাসূলুল্লাহ না এলে আমি আপনি হয়তো আল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহর সৃষ্টির উপাসনা করতাম। নবী পাকের উসিলাতে মহান স্রষ্টাকে চিনতে পেরেছে। এই কোন এক জায়গায় তোমার আমার হৃদয়ের মধ্যে আছে আল্লাহ পাকের জান্নাতে যাবার আশা তোমার আমার আছে না নাই? এটা রাসূলুল্লাহর অবদান। সবাইকে বলি সেই রাসূলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। মহব্বত কিভাবে করবেন? আল্লাহ নবীর কথাগুলো মেনে চলুন, আল্লাহ নবীর সুন্নাতে জীবন গড়ুন। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, যারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকিবে। রাসূলুল্লাহর প্রকৃত প্রেমটা কি? নবী সুন্নাতকে ফলো করা, নবী সুন্নাতে জীবন গড়া, নবী সুন্নাতকে মানা। আর যে নবী সুন্নাতকে মানে সে রাসূলকে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো রাসূলের সাথে জান্নাতে যাবে। এ আমার নওজওয়ানেরা, এ দাদা পীর ভক্ত মুরিদেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, ইতিহাস বলতে লেগেছে। আল্লাহ নবী যখন মানুষকে ন্যায়ের কথা শোনালো, মানুষকে যখন নারীদের অধিকারের কথা বলতে লাগলো, মানুষকে যখন ইনসাফের রাস্তা দেখাতে লাগলো, মানুষকে যখন তাওহীদ একত্ববাদের কথা বলতে লাগলো, ওই সময় মানুষেরা, মক্কার জালিম অত্যাচারী মুশরিক খুনীরা আমার রাসূলুল্লাহর উপরে জুলুম অত্যাচার করতে লেগেছে। কত জুলুম করতে লেগেছে। আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে গেলে ওই রাসূলুল্লাহর উপরে তারা মহিলাকে জড়ো করে আমার রাসূলুল্লাহর গায়ে নিক্ষেপ করতে লেগেছে। আল্লাহ নবী এত কষ্ট সহ্য করেছে, তথাপিও নবী আমার কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহ নবী একদিন সিজদায় পড়ে রয়েছে নামাজের জন্য। মক্কার মুশরিক অত্যাচারী আবু জেহেল, মক্কার জালিম স্বৈরাচারী নেতা আবু জেহেল, সে তার লোকেদেরকে নিয়ে এসে আমার রাসূলুল্লাহর পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে যেমন দুম্বার ভুঁড়িটা ভারী, অপর দিকে তেমন দুর্গন্ধ। এই ভুঁড়ি আমার রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা উঠাতে পারছে না। নবী আমার সিজদায় পড়ে রে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে এবং দুর্গন্ধের জন্য বড় কষ্ট হচ্ছে। ভারী পিঠের উপরে চাপানো হয়েছে, বড় কষ্ট হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদি, যার দিলে নবীর প্রেমটা নিজের জানের থেকে বেশি নাই, তার মধ্যে তো ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই সে কবর থেকে তার আর কোনো জায়গায় নাজাত নাই। জানেন তো নাকি? জানের থেকে যে রাসূলকে বেশি ভালোবাসে সে হলো ঈমানদার। আর যার রাসূলের জানের থেকে যে রাসূলকে ভালোবাসে না তার মধ্যে ঈমান নাই। আর যার ঈমান নাই তার কোন জায়গায় নাজাত আছে? তাহলে আমার রাসূলের উপরে কত কষ্ট হয়েছে। এই ইসলামের যে মানুষের কাছে, আমার তোমার কাছে ইসলাম অর্থাৎ আল্লাহকে চিনাবে,
তাওহীদের মেসেজ, রিসালাতের মেসেজ, একত্ববাদের মেসেজ, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানববন্ধন, ঐক্য, ভালোবাসা, গরিবের অধিকার, বিধবার অধিকার, এতিমের অধিকার, মা বাপের অধিকার, সন্তানের অধিকার, প্রতিবেশীর অধিকার, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বিভিন্ন ধর্মের হলো মানুষ মানুষের অধিকার, এই সব কিছু নিয়েই তো ইসলাম নাকি? এই রাস্তাটা তোমার আমার কাছে পৌঁছে দিবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে, আর আজকের মাদ্রাসাতে সেই নবীর মেসেজটাই দেওয়া হয়তো নাকি? আপনাদের মহল্লায় আজান হচ্ছে? আচ্ছা, আজান হয়ে যায়, 4:30 পর্যন্ত আলোচনা হবে, তারপরে এখানেও একটা নামাজ হবে, আমরা এখানে নামাজ পড়ব। এই সময় পারেন তো একটু চেপে চেপে বসেন না, বসে যখন গেছেন একটু পারেন তো একটু চেপে চেপে আসেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم رب هذه الدعوة التامة محمد وسيلة الفضيلة ومقام محمود ارزقنا الشفاعة إنك لا تخلف لا إله إلا أنت. درود الشريف اللهم صل على দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরাকফুল। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরাকফুল। নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি, গুনাহ চারানে কি তোমার থাকবে না যে বাকি। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরাকফুল। এসো আমার হাত ধরে তওবা করে না,
কলমা পড়ে না উলসুরাতে পার করিব আমি নবী সে তাই। মানল না আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ভুল। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, অনেক কষ্ট করে রাসূল আমাদের কাছে ইসলাম দিয়েছে। আল্লাহ নবীর সেই ইসলামের হিফাজতের জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার আছে না? না, সেই ইসলামের হিফাজত দুই ভাবে করা যায়, সব থেকে উত্তম দুই ভাবে। এক হলো নিজেকে ইসলাম অনুযায়ী পরিচালনা করা, নিজেকে রাসূলের দিন অনুযায়ী পরিচালনা করা। দ্বিতীয় নম্বর হলো রাসূলের দ্বীনের শিক্ষা মানুষের কাছে প্রচার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় একদল মানুষ নবীর দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাকে কখনো জঙ্গিবাদের আখড়া বলছে, কখনো ভেঙে দিচ্ছে, কখনো নানান ভাবে মিথ্যাচার মাদ্রাসাকে নিয়ে করছে। অথচ এই দেশ যতগুলো হীরে রত্ন পেয়েছে তার সিংহভাগ, বেশিরভাগটাই হলো মাদ্রাসা থেকে বেরোনো ছেলেদেরকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রিটিশদেরকে তাড়াবার পিছনে সব থেকে বেশি যাদের অবদান ছিল তারা মাদ্রাসা থেকেই বেরোনো সন্তান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি লড়াই করেছিলেন টিপু সুলতান, মাদ্রাসার ছেলে ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন লড়াই করা ফরজ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছিলেন। এমনকি দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত রাস্তার দু সাইডে যত গাছ আছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, দেশকে স্বাধীন করতে গিয়ে সব থেকে বেশি জীবন দিয়েছে আলেম উলামা, মাদ্রাসার ছাত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করছে। কেন? এই মাদ্রাসা থেকে ইনসাফের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে মানবতার শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে সন্ত্রাস মুক্ত, সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে জালিমদের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেওয়া হয়। তাই জালিম সন্ত্রাসরা ডাইরেক্ট তো বলতে পারছে না যে আমরা জালিম, আমাদের বিরুদ্ধে মাদ্রাসারা, তাই বলতে না পেরে তারা উল্টো চাপিয়ে দিয়ে মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করছে। আমাদের উচিত নিজেকে রাসূলের ইসলাম অনুযায়ী যেমন চালাতে হবে, তেমন নবীর প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, নবীর ঘর, মাদ্রাসাকেও পিয়ার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে কেউ তোমার হবে না। ওই ভয়ানক দিনেতে সবাই যেখানে নাফসি নাফসি করবে, বাপও নাফসি নাফসি করবে, মাও নাফসি নাফসি করবে, ছেলে পুলে সন্তানেরা সবাই নাফসি নাফসি করবে। আমার কি হবে, আমার কি হবে? ওই সময় ময়দানে মাশরে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী আমার সারা জীবনটা তোমাকে আমাকে ভালোবেসেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, কাল কিয়ামতের ময়দানে যে নবী আমার তোমার আমার জন্য কাঁদবে,
সেই নবী পাকের জন্য আমরা কি করলাম? অথচ আল্লাহ রাসূল জানিয়ে দিলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত বাপ মা ছেলে পুলে স্বামী স্ত্রী এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর যার ঈমান নেই সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে না হবে না? আওয়াজ দিয়ে বলুন, আমরা কি সেই মহব্বত করি? তাহলে ঈমান কোথায়? একদিকে যদি বাপ দাঁড়ায় আর একদিকে হুজুরের দিনের মাসলা আছে, আপনি বাপের পক্ষে যাবেন না হুজুরের মাসলার পক্ষে যাবেন? কথা বলে বুঝতে পারেন না আমার কথা? কোন একটা কাজ আপনার আব্বা করতে বলছে, যে কাজটা রাসূলুল্লাহ দ্বীনের বিরুদ্ধে, ওই কথা আপনাকে মানা যাবে? যদি মানেন তাহলে আপনি বাপকে বেশি প্রাধান্য দিলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর জীবনে এমন কোনো দিন যায়নি যেদিন রাসূল তোমার আমার জন্য কাঁদেনি। আল্লাহ নবী শিশু বেলাতে দুলনাতে তোমার আমার জন্য দুলে দুলে কেঁদেছে। আল্লাহ নবী এমনও দিন গেছে পেটে পাথর বেঁধে 3 দিন কাটিয়েছে, তথাপিও নবী আমার খাবার জন্য কখনো আল্লাহর কাছে দোয়া চেয়ে কাঁদেনি। নবী পাক যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ রওজা মুবারকে রাসূল তোমার আমার জন্য কাঁদতেছে। অবশ্যই আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী বারজাখি জিন্দা নবী। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ বাজুলিন কিয়ামত ঘোষণা করে দেবে। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ পাক আমার নবী পাককে উঠাবার জন্য হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠাবে। এই হযরত জিবরাইল জান দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে আগে উঠিয়ে নিয়ে আসে। আমি আল্লাহ পাক আজকে দিনেতে আমার হাবিবের নূরের মাথাতে আমি আল্লাহ শাফাতে তাজ পরাবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজবেন। আমার নবী পাক কোথায় আছে জিবরাইল খুঁজে পাবেন না। কেন? এই গাছপালা পাহাড় পর্বত তো কিছুই থাকবে না, তখন সব আল্লাহ ফানা করে দেবে। তাই জিজ্ঞাসা করবে জিবরাইল আল্লাহকে, আল্লাহ আপনার হাবিব কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় আছে? আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগবেন, এই জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো। যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। এ উম্মতে মুহাম্মাদি, আজ তুমি আমি কোন জায়গায় পৌঁছে গেলাম? তোমাকে আমাকে দুনিয়া কত খারাপ করে দিল, তোমার আমার মধ্যে হারাম খাদ্য ঢুকে তোমাকে আমাকে শয়তানের রাস্তায় নিয়ে গিয়ে কতটা খারাপ করে দিয়েছে। দেখো গো, সেই রাসূলুল্লাহর জন্য তোমার আমার চিন্তা করার সময় নাই, সেই নবীর দিনের জন্য তোমার আমার সময় দিবারও সময় নাই, সেই রাসূলুল্লাহর জন্য কান্না করার তোমার আমারও সময় নাই। মনে রেখে দিও, এতে আমার নবী পাকের কিছু ক্ষতি হবে না,
কিন্তু তুমি আমি ধ্বংস হয়ে যাচ্ছি, তোমাকে আমাকে ধ্বংস করছে দুনিয়ায় ইবলিসের অনুসারীরা, তোমাকে আমাকে রাসূলের থেকে সরিয়ে দিচ্ছে। এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও, আল্লাহ নবীকে প্যার করো, মহব্বত করো। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারক কাঁদতেছে, সেই নবীকে প্যার করো, ভালোবাসো। সেই নবীর দিনের উপরে জালিমরা জুলুম করছে, তোমরা একটু খেয়াল করো, খেয়াল করে সেই জালিমদের জুলুমকে রুখার জন্য যেটা করা দরকার সেই রাস্তায় চলো। যে রাস্তা আমার রাসূলুল্লাহ দেখিয়েছে ওই রাস্তায় চলার চেষ্টা করো। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী ময়দানে মাশরে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে বসে থাকবে জান্নাতি সম্মানীয় তক্তাতে। হঠাৎ করে আমার নবী পাকের কানে আওয়াজ যাবে, হযরতে জিবরাইল সাল্লাল্লাহু ঘোষণা দেবে, আল্লাহ পাকের জান্নাত উম্মতে মুহাম্মাদির দিকে তেরে তেরে যেতেছে। এই কথাটা শুনে আল্লাহ নবী আরশ আজিম থেকে নিচে নেবে, ভ্রমণ করে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে দুআ চাইতে থাকবে। এই কঠিন দিনে কেউ হবে না আমাদের। সেই দিনে রাসূল যখন এই খবর পাবে, রাসূল তোমার আমার পাশে দাঁড়াবে। আজকে সেই নবীর ঘর মাদ্রাসার পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না? না বল। আমি জানি না আপনাদের এলাকায় কার কেমন আওকাত আছে, 5টা লোক পারবেন এই মাদ্রাসায় বা এই এলাকায় জায়গা টাইগা কিনা হচ্ছে, আরো যাতে বাড়ানো যায়। 5টা লোক পারবেন 10,000 করে টাকা দিতে প্রতিষ্ঠানে? বল। নাই নাই, এলাকায় সেরকম লোক নাই যে 5টা মানুষ 10,000 করে টাকা দিতে পারবে। কেউ আছে দিবার? ভাবছেন 10টা 1000 টাকা চলে যাবে কি? আমি জানি আমার সঙ্গে যারা মেশে বেশিরভাগটাই গরিব, আমি জানি, কিন্তু এটাও জানি গরিবদেরই মন বড় হয়। তো ঠিক আছে, আপনারা কমসে কম 1000 করে টাকা দিতে পারবেন না এই প্রতিষ্ঠানে? এটাও দিতে পারবেন না? কারা কারা 1000 করে টাকা দিতে পারবেন? হাত তোলেন দেখি, কটা হাত ওঠে? রাসূলের মাদ্রাসার জন্য কটা হাত ওঠে? কেন 1000 টাকাটা তো দিতে পারবেন এমন গরিব হলে ভাই বলা ঠিক নাই। যে আমি এটাও গরিব যদি কেউ বলেন এটা দুঃখজনক। কে কে দিতে পারবেন হাতটা তুলুন, একটু হাতটা গুনবো। হাতটা তুলুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মাত্র এই 7টা লোক 1000 করে দিতে পারবেন এতগুলো লোকের মধ্যে? হ্যাঁ, তাহলে বলুন হবে কি করে? আমি ফুরফুরা শরীফ থেকে প্রতি বছরে বছরে গাঁটের টাকা দিয়ে এখানে মাদ্রাসা করা কি সম্ভব আমার জন্য? কেন, আমাকে তো নলেজ সিটিটা তো দেখতে হয়। তা আপনাদের এলাকায় হচ্ছে, আপনারা দেবেন না? কমসে কম আমার ভালোবাসার মানুষ, আপনারা এসেছেন ছুটে ভালোবাসেন বলে আসেন, আমরা সবাই মিলে করি। 1000 করে টাকা 7টা লোক উঠেছে, আর কে দেবেন 1000 করে টাকা বলেন? হাত তুলতে যদি অসুবিধা থাকে ওখানে লিখাবেন, কিন্তু হাতটা তুললে একটু গুনতাম। 7টা যেমন গুনলাম। 8 নম্বরে কেউ আছে 1000 টাকা দিতে পারবেন? 8 নম্বরে কেউ আছে যে 1000 টাকা দিতে পারবেন? আপনি দেবেন? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নাম বলতে হবে নাকি? নাম বলতে হবে? অনেকে বলে নাম বলেন ও দান করব না। ওরম দান করে কি লাভ যে নামটা বলতে হবে? আল্লাহ তো দেখছে। কি
8টা হয়েছে। 9 নম্বরে কি আছে? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। 9টা হয়েছে। 10 নম্বরে কি আছে? ওই একটা ভাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। নারে দিবে, নারে দিবে। শাহজাহান তার আম্মার নামে যতদিন বাঁচবে 1000 করে টাকা দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন একজন কত টাকা আছে? 5000। একজন বাচ্চার হাতে তার বাপ নগদ 5000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো যদি কেউ নিয়ত করেছে থাকেন দিয়ে যান, কেন প্রতিষ্ঠান হচ্ছে আপনারা জানেন, এলাকারই মানুষ তো আপনারা। এবং এতটা জায়গা, ওই লম্বা ফালিটাও কিনা, এতটা জায়গা পুরোটাই কিনা। ঠিক বলছি তো নাকি? কেন অনেক কটা প্রতিষ্ঠানে যেতে হয় তো, স্মরণ থাকে না, ভুলে গেলে ধরিয়ে দেবেন। নাইহান ভাই নগদ 1000। আমার মুরব্বী আব্বা আগামী গত বছরে ওয়াদা করেছিল, সে 1000 দিল। কি বছর নিয়ত করেছে? আচ্ছা। ও আরেক ভাই 1000, আরেক ভাই 500। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। দেন কেউ যদি 1000, 500, 2000 নিয়ত করে নিয়ে এসে থাকেন দেন। আর 10টা মানুষ হাত তুলেছে, এখানে 1000 কোটি টাকা দেবে। আর কমসে কম 10টা মানুষ হাত তোলে, 20টা মানুষ হোক। এই 10টা যে নতুন আমি বললাম, এই 10টার মধ্যে সর্বপ্রথম কি হাত তুলে দেখি? ওই আমার মুরব্বী এক আব্বা হাত তুলেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর একজন নগদ ভাই 1000। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দাও। আর একজন 500 টাকা নগদ। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। 10টা চেয়েছিলাম, একটা উঠেছে। দ্বিতীয় কে আছে? এই 10টার মধ্যে দ্বিতীয় কে হাত তুলবেন? 9টা হাত দরকার। এই 9 জনের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি? কোন ভাইরা হাত তুলে দেখি? দাও ভাই, তোমরা একটু সাথ দাও, আমার ভালো লাগবে। বাকিটা তো আমি দেবো রে বাবা। এদেরকে জিজ্ঞেস করো না, দিচ্ছি বলেই তো জায়গাটা কিনতে পারছে। কিন্তু তোমরা একটু সাথ দাও, তাহলে আমাকে ভালো লাগবে। আর না হয় নেকি করার তখন দরকার আছে, নেকি আমার ঘরের এলাকাতেই করে নেবো। কি তোমরা যদি একটু সাথ দাও, আমাকেও ভালো লাগবে। চলো আমি চলে যাব, তুমি চলে যাবে, তোমার এলাকায় রয়ে যাবে। এখানে কোরআন তেলাওয়াত হবে, কবরের সওয়াব পাবে। বলো। আর 9টা মানুষের মধ্যে প্রথম কি হাত তুলবেন? এই 9টা মানুষ 1000 করে। এই 9টার মধ্যে প্রথমে কি হাত তুলবেন? আচ্ছা, গত বছর ওয়াদা করেছিলেন 1000, সেটা দিয়ে দিল। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার 9টা বাপ ভাই নেই এর মধ্যে 1000 কোটি টাকা দিবার মতো? একটু বলেন না। বড় আশা নিয়ে বললাম, আমার 9টা ভাই দেবেন না 1000 কোটি টাকা? এখন না থাকে ওয়াদা করেন না। আমি তো ওয়াদার জন্যই বলছি, নাম লিখিয়ে নেন, 1-2 মাস 3 মাস পরে দেবেন। দুজন আছে একসাথে হাত তুলেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। দুটোই যুবক ছেলে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 3টে হয়েছে, 7টা দরকার। দেন না ভাই, চিন্তা করে দেখুন। এমন ভাই ভাই বসে পাশাপাশি মিলে বলুন যে আমরা 7 জন 1000 করে টাকা দেবো। এই 7 জন বলেন কে কে হাত তুলবেন? কত টাকা কত দিকে চলে যাচ্ছে? আজকে নিঃশ্বাস ফুরালে যা আছে সব পরে। আজকে নিঃশ্বাস ফুরালে যা আছে সব পরে। বলে। আর 9টা মাই 7টা মানুষ, 7টার মধ্যে প্রথমে কে হাত তুলবেন? 5 জন এক জায়গায় আছে, 5 বন্ধু মিলে
5000 টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আর দুটো দরকার, এই দেখেন এখানে দুটো একসাথে হাত তুলে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে 20টা হয়ে গেছে। আচ্ছা একটা বেজোর করতে হবে, কেন? আল্লাহ খোদ নিজে বেজোর, কাবা বেজোর। একটা বেজোর করে, এখানে তো 3টে একসাথে দিচ্ছে, 4টে, এই তো 24, ওখানে একজন 25, ওখানে একজন 26। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমাদের হাবিব তার ছেলে ইন্তেকাল হয়ে গেছে, সেই দোয়া উপলক্ষ করে 2000 টাকা দেবে। আমার এই মুরব্বী গত বছরে অদা করেছিলেন 500 টাকা, সেটা দিয়ে দিলেন। আর 26 হয়ে গেল, তো আবার দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। গত বছরে নিয়ত করেছিলেন, এরকম প্রতি বছর দেবে। 26টা হয়ে গেছে, সেই তো জোড়া হয়ে গেল। একটা কেউ দিয়ে বেজোর করেন, দুটো হাত তুলবেন না জানো, একজনই তুলবেন হাত। কে আছে? হ্যাঁ, কোথায়? দুটো উঠে গেল আবার, তাহলে সেই তো 28 হয়ে গেল, সেই আবার জোড়া হয়ে গেল। বেজোর করেন, বেজোর বেজোর বেজোর। কে আছে? একটা শেষ বান্দা হাত তোলে। এখানে আবার দেখুন জোড়া হয়ে গেল, এখানেই তো এইটার এইটা 30 হয়ে গেছে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবীর ঘর বাড়বে, জায়গা বাড়বে, কিনা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে, একটু খুশিতে বলেন আল্লাহু আকবার। আর একটা শেষ বান্দা দিয়ে ইখতির করেন। কে আছে? এখানে একজন, ওখানে একজন, এই জোড়া হয়ে গেল 32 হয়ে গেল। আর একটা শুধু তোলেন, সিঙ্গেল তোলেন না রে বাবা। এখানে একটা, ওখানে একটা, নাতির নাম। আর ওই যে দেখুন সেই 34। একটা সিঙ্গেল তুলতে পারছেন না, এ তো আমাকে বেশি করে বকতে হচ্ছে। একটা সিঙ্গেল উঠলেই মিটে যাবে। কে? আই দেখুন, ওই একজন আর এই একজন। ও, ওটা 5000। মারহাবা। এতক্ষণ কি চিন্তা করছিলেন? দোকানের হিসাব করছিলেন নাকি? মারহাবা, নারে তাকবীর। ওটা 5000-এর কোটাই ছেড়ে দিলাম। এখানে কত হয়ে আছে? 34 তো। হ্যাঁ, একটা সিঙ্গেল কেউ তুলে 35 করো। এখানেটা কে হাত তুলেছে? এই দেখেন 36। এই লিখছিস না ঘুরছিস শুধু? 36। এ বাবা, আমাদের এইভাবেই চলে রে বাবা। আমাদের কোনো সরকারি টাকায় ধর্ম হয় না, শুনছেন তো নাকি? সরকারি টাকায় ধর্ম হয় না। উপরন্তু সরকার আমাদের ধর্মস্থানগুলো ভাঙছে, মোদিও ভাঙছে, দিদিও ভাঙছে। দে বাবা দে, ওরা কত ভাঙতে পারে ভাঙুক, আমরা গড়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক তো নাকি? একদিন সময় আল্লাহ দিলে সেদিন আল্লাহ করে সব আবার সুদে আসলে বুঝে লিয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। বলে একটা বাচ্চা 200, আর একজন 100। এখানে আর একটা কথা বলে দিই, আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে। মনে থাকবে? হ্যাঁ, কোন মুসলমান নেতাও যদি জুলুম করে তার বিরুদ্ধে আমরা বলি না। হ্যাঁ, আমাদের লড়াই জুলুমের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নয়। গাম্ভীর গাছির আমিন হাজি 10,000 টাকা বলুন মারহাবা। আমি নিয়ত করে এসেছিলাম যদি 10 জন 10,000 করে দেয় আমি এই 10,000 দেবো, কিন্তু 10,000 দিবার মতো লোক এখানে নেই। আমি দেখলাম বেকার, আমারও টাকা বার করে লাভ নেই। এই একজনকে কোথা থেকে দেখে না এসেছে জানি না, বলে যদি 9টা আরো হয় 11 নম্বরে আমার নাম থাকবে, আর না দিলে আমি দেবো না। সোজাসুজি কথা, আমার দিবার অনেক জায়গা আছে। কথা বুঝে আসছে না? না, আমি যে সাগরে নেমেছি নলেজ সিটি, ও কোটি কোটি টাকা খেয়ে ফেলছে, কিচ্ছু বুঝে যাচ্ছে। কোটি কোটি টাকা খাচ্ছে দিন রাত ধরে।